রাজ্যে তৃণমূলের সবুজ আবিরের ঝড় চললেও ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁ লোকসভার ভোটে দলের পরাজয় থেকে শিক্ষা নিয়ে এবার বাগদা বিধানসভা উপনির্বাচনে বুথভিত্তিক প্রচারে জোর তৃণমূলের। বাগদা বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধারের দলের তরফে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে প্রচারে নেমেছে তৃণমূল। দেখুন, দলের আমরা তো সবাই সহকর্মী। আমরা এখানে দায়িত্ব এই নির্বাচনটা সংগঠিত করবার ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা যদি এই বাগদা উপনির্বাচন জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এবং আমার বিশ্বাস যে কনিয়ারা ওয়ানের যারা আমাদের দলের সাথীরা আছেন, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত এবং সাধারণ কর্মী সবাই মিলে এখানে একটা শপথ নিয়েছেন যে তারা যে ভোটে এখানে হেরেছেন তার থেকে ডবল ভোটে জিতিয়ে বাগদা যে উপনির্বাচন সেই জেতার লক্ষ্যে এই অঞ্চল অনেক বেশি আগে থাকবে। আর তাই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এবং গারাপোতা পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। খাদ্যমন্ত্রী রথিন ঘোষের দায়িত্ব রয়েছে কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও কনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। দায়িত্ব পাওয়ার পরই এলাকায় এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন জেলার গুরুত্বপূর্ণ এই হেভিওয়েট মন্ত্রীরা। এটা মানুষের ওপর নির্ভর করবে, আমরা মানুষকে বোঝাবো আর মানুষ নিশ্চয়ই সে বুঝে ভোট আমাদের কমিটি, যেমন বুথ কমিটি হয় আমরা বুথ কমিটি করব, বুথ কমিটি যা কাজ তাই করবে তারা। এদিন হেলেঞ্চা হাই স্কুলে হেলেঞ্চা অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন সুজিত বসু। কর্মী সভায় বুথ কমিটি গঠন করে বুথে বুথে স্পুটিং এর কথা বলেন স্থানীয় নেতৃত্বকে। প্রয়োজনে নিজেও বুথভিত্তিক মানুষের কাছে যাবেন বলে জানান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন বিজেপি গড় বনগাঁয় প্রায় শতাধিক কর্মী সমর্থক মন্ত্রী সুজিত বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অপরদিকে তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মী সভায় এসে বুথ সভাপতিদের কাছে লোকসভার হারের কারণ জানতে চাইলেন খাদ্যমন্ত্রী। কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রানীহাটি উচ্চ বিদ্যালয়ে একটি কর্মী সভার বুথ স্তরের নেতৃত্বদের লোকসভা নির্বাচনে দল হারার তথ্য তুলে ধরার জন্য বলা হয়। যদিও এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথিন ঘোষ জানান, ঘরে ঘটিবাটি থাকলে একটু ঠোকাঠুকি হয়। দেখুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করব, এটাই আর কি ব্যাপার। ঘরে দেখবেন ওই ঘটিবাটি থাকলে ঠোকাঠুকি হয়, কেউ তো ফেলে দিই না। ফেলে দেওয়ার, যদিও ফেলে দেয় আবার দেখবেন গুছিয়ে ঘরে আসে, আমরাও তাই করব। 10ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বিজেপি গড়ে তৃণমূল নিজেদের ঘর গোছাতে কতটা সমর্থ হয় এখন সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।